রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, কী ব্যাপার, আজকেও তো এতক্ষণ পর্যন্ত তো গোপাল এলো না। ওদিকে মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই ঠিক বলেছেন, রোজ রোজ গোপালের দেরি করে আসা, কিন্তু আজও তো কেমন বেশি দেরি করে আসছে মনে হচ্ছে। রাজামশাই বলে, হ্যাঁ তাই তো। অমনি পণ্ডিত মশাই বলে, রাজামশাই দেরি হবে না, গোপাল যে বাজার করতে যা সময় লাগা ছিল তখনই আমার মনে হয়েছিল যে আজকে রাজসভায় দেরি করে আসবে। রাজামশাই বলে, পণ্ডিত তুমি কী দেখেছো? বলে, হ্যাঁ রাজামশাই আমি দেখেছি, কিন্তু আমি গোপালের সামনে আসিনি, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম। গোপাল বাজারের মধ্যে কি করে দেখলাম। গোপাল বাজারের মধ্যে গিয়ে মাছ দোকানে গিয়ে অমনি কাতলা মাছকে চিনতে পারছে না, বলে কিনা বোয়াল মাছ। গোপাল পেটে একটুও বিদ্যে নেই। রাজামশাই রাজামশাই বলে, মানে আর কি ঘটনা ঘটছে? পণ্ডিত বলে, রাজামশাই তারপর আলুর দোকানে গিয়ে আলুর পরিবর্তে পেঁয়াজি নিয়ে নিচ্ছিল। রাজামশাই বলে, মানে? বলে, হ্যাঁ রাজামশাই, এমনকি পয়সা কুড়ি দেওয়ার সময় কতবার হিসেবের ভুল করছে বলুন। রাজামশাই শুধু বললে, অনেক বিদ্যা বুদ্ধি আছে, কিন্তু একদম বিদ্যে নেই। অমনি বলতে না বলতেই গোপাল এসে প্রবেশ করে। রাজামশাই বলে, গোপাল। গোপাল এসে অমনি নিজের আসনে না বসে অন্যদিকে বসে যাচ্ছিল। রাজামশাই বলে, গোপাল ওদিকে তোমার আসন, আর তোমার আসন তো ওই দিকটায়। তারপর ওই দিকটায় বসে। তারপর পুনরায় রাজামশাই জিজ্ঞেস করে, গোপাল তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? গোপাল বলে, রাজামশাই কি বলি? রাজামশাই আমার গিন্নি আমায় ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে গেছে। রাজামশাই তারপর পথে আস্তে আস্তে একটা গর্তের মধ্যে পা পড়ে মাটির মধ্যে লুটিয়ে পড়লাম, তাতে আমার গা হাত পা পুরোটাই ব্যথা হয়ে গেছে। রাজামশাই বলে, গোপাল তোমার গিন্নি আবার বাপের বাড়ি রেগে চলে গেল কেন? গোপাল, জানেন রাজামশাই আজকে কি হয়েছে? আজকে আমাদের বাড়ির সামনে একটা সাপ এসেছিল। অমনি গিন্নি তখন চিৎকার করে বলতে থাকে, কই গো, বাইরে এসো, বাইরে এসো, একটা সাপ এসেছে, যে সাপ, তার ওষুধটা নিয়ে এসো। অমনি আমি তো ওই সাপ না দেখতে পেয়ে আমি দেখতে পেলাম একটা দড়ি পড়ে রয়েছে। আমি বললাম, গিন্নি ওটা তো দড়ি। অমনি গিন্নি রাগ করে বলে, হ্যাঁ তুমি দড়ি দেখতে পাচ্ছ, তুমি চাইছো আমি মরে যাই তাই না? আমাকে সাপে কামড়ে তাহলে তোমার ভালো হবে তাই তো? বুঝেছি বুঝেছি, তুমি আগে যাও, ওই ঘরের ভেতরে জানালা থেকে সাপ তাড়ানোর ওই ওষুধটা নিয়ে আসো। গোপাল তখন ঘরের ভিতরে গিয়ে সাপ তাড়ানোর ওষুধটা আনতে যায়। অমনি ওখানে সাপ তাড়ানোর ওষুধটাকে চোখের মধ্যে না দেখতে পেয়ে বলে, গিন্নি আমি যে পাচ্ছি না গো ওষুধটা। গোপালের গিন্নি বলে, পাচ্ছ না মানে? তুমি ওখানে জানলার মধ্যে বসে আছে, তুমি খুঁজে পাচ্ছ না? দাঁড়াও আমি যাচ্ছি। তারপর ধীরে ধীরে আস্তে করে কি ওই সাপ তাড়ানোর ওষুধটা নিয়ে বলে, কি গো তোমার চোখে নেবা হয়েছে নাকি, দেখতে পাও না? এই তো ওষুধটা এখানে বসানো ছিল। গোপালের গিন্নি, আমি সত্যি দেখতে পাচ্ছিলাম না। গিন্নি বলে, দেখতে পাচ্ছিলেন না? তুমি ইচ্ছে করে চাইছো যাতে আমাকে শাক কামড়াক আর আমি মরে যাই, তাই না? তাহলে তুমি একা অনেক সুখে শান্তিতে থাকবে, থাকো। তারপর দেখো আমি কেমন বাপের বাড়ি চলে যাই। তারপর বাইরে বেরিয়ে এসে ওষুধটা নিয়ে যখন থেকে সাপটা নিই, তা বলে, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তারপর জামা কাপড় সব গুছিয়ে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। রাজামশাই বলে, ও এই কথা গোপাল। বিজ্ঞানী তখন বলে, রাজামশাই রাজামশাই আমার মনে হচ্ছে গোপালের কোনো চোখের ব্যাধি হয়েছে। রাজামশাই গোপাল মনে হয় চোখ দিয়ে দেখতে পাচ্ছে না। রাজামশাই বলে, গোপাল তোমার চোখে কি তুমি স্পষ্ট সকলকে দেখতে পাচ্ছ? বলে, না রাজামশাই, আমি সভাসদদের আবঝা আবঝা দেখতে পাচ্ছি। রাজামশাই এমনকি চোখেও খুব ব্যথা হচ্ছে। রাজামশাই বলে, গোপাল তাহলে তুমি এতক্ষণ বলনি কেন যে তোমার চোখে ব্যথা, চোখে তুমি দেখতে পাচ্ছ না? রাজবৈদ্য তাড়াতাড়ি করে গোপালকে দেখো দেখিনি। রাজবৈদ্য উঠে এসে যখন গোপালকে দেখে অমনি বলে, রাজামশাই গোপাল তো চোখে দেখতেই পায় না, ওর তো অনেক বড় ব্যাধি হয়েছে রাজামশাই। রাজামশাই বলে, তাহলে কি গোপাল দেখতে পাবে না? রাজবৈদ্য বলে, রাজামশাই আমি বরং ব্যথা কমানোর জন্য ওই একটু ওষুধ দিতে পারি, কিন্তু দৃষ্টিশক্তি ফেরাতে পারবো না। গোপাল বলে, রাজামশাই আমি কি তাহলে আর দেখতে পাবো না? তারপর গোপাল সবার সকলের সামনে ঘোষণা করে যে, আপনারা যদি কেউ আমার চোখটাকে সারিয়ে তুলতে পারেন তাহলে আমি আপনাদের উপহার দেব। রাজামশাই বলে, তাহলে তোমরা শুনলে তো গোপাল কি ঘোষণা করলো। সঙ্গে আমিও তোমাদের সকলকে বলছি, তোমরা যদি কেউ পারো গোপালের চোখ ভালো করে দিতে তাহলে উপহার দেব। বলে, রাজামশাই আমি পারবো। মন্ত্রীমশাই মনে হয় এটাই সুযোগ, এই সুযোগে তাহলে অনেক উপহার পাওয়া যেতে পারে। তাহলে রাজামশাই একজন বৈদ্য আছে, ও পারবে কিন্তু।
রাজামশাই বলে, তাহলে মন্ত্রী সেই বৈদ্যের খোঁজে বেরিয়ে পড়ো। রাজামশাই বলে, তোমরা সকলে গোপালকে ধরে নিয়ে গিয়ে ওর বাড়িতে ছেড়ে দিয়ে এসো, কেমন? তারপর সভাসদরা গোপালকে বাড়ি নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে। ওদিকে মন্ত্রীমশাই বেরিয়ে পড়ে ওই বৈদ্যের খোঁজে। ওই বৈদ্যের বাড়িতে রাত্রিবেলা গিয়ে দরজায় আঘাত করতে থাকে। ওই বৈদ্য বেরিয়ে আসতে মন্ত্রীমশাই বলে, বৈদ্যমশাই আপনি চলুন আমার সাথে। বলে, কেন? রাজামশাইয়ের কি কোনো ব্যাধি হয়েছে নাকি? বলে, রাজামশাইয়ের না, গোপালের চোখটা সারাতে হবে, ও চোখে দেখতে পাচ্ছে না। আর যদি আপনি সারিয়ে দিতে পারেন তাহলে আপনি উপহার পাবেন, আর আপনাকে আমি নিয়ে যাওয়ার জন্য রাজামশাইও আমাকে উপহার দেবেন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, কিন্তু আপনি তো সারে তুলতে পারবেন আমি জানি, কিন্তু একটু সময় নেবেন। তার ভেতরে আমরা গোপালের বাড়ি থেকে যা যা জিনিসপত্র আছে সব লুট করে নিয়ে নেব। অমনি ওই বৈদ্য বলে, এটা কি ঠিক হবে? মন্ত্রীমশাই বলে, আমি যেটা বললাম ওইটা করুন। অমনি বলে, তাহলে চলো দেখি গোপালকে, আগে তো দেখি। পরের দিন সকাল হতে ওই বৈদ্য আর মন্ত্রীমশাই গোপালের বাড়ি যায়। তার গোপালের চোখ দেখে টেনে বলে, গোপাল তোমার চোখ ঠিক হয়ে যাবে, গোপাল আমার ওষুধে। গোপাল বলে, বৈদ্যমশাই সত্যি আমার চোখ ঠিক হয়ে যাবে? বলে, হ্যাঁ গোপাল, তোমার চোখ ঠিক হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। গোপাল বলে, বেশ বৈদ্যমশাই, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি যদি চোখে দেখতে পাই পুনরায় তাতেই আমি খুশি। বৈদ্যমশাই, তাতে যা সময় লাগবে লাগুক। তারপর ওই দিন রাত্রিবেলা মন্ত্রীমশাই বৈদ্যকে শিখে পড়ে পাঠিয়ে দেয় যে এখন ওই চোখ সারানোর ওষুধ না খাইয়ে ঘুম পাড়ানোর ওষুধ খাইয়ে দিয়ে সমস্ত ঘর থেকে জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য। তারপর ওই বৈদ্যের সাথে ঘোড়ার গাড়ি পাঠিয়ে দেয়। বৈদ্যমশাই গিয়ে ওই গোপালের বাড়ির দরজায় আঘাত করে থাকে। গোপাল বলে, বৈদ্যমশাই অত রাত্রিতে আপনি আমাকে ওষুধ দিতে এসেছেন, আপনি তো দিনের বেলায় আসতে পারতেন। বৈদ্যমশাই বলে, না না, এই ওষুধ রাত্রেই কাজ করে। তারপর গোপালকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, আর গোপালের বাড়ি থেকে যত গয়নাগাটি সোনা দানা সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এইরূপ করে 4 দিন মতো করতে থাকে। তারপর গোপাল পুনরায় বলে, বৈদ্যমশাই অনেক দিন তো হয়ে গেল, এখনও পর্যন্ত তো আমি দেখতে পাচ্ছি না। অমনি বলে, আর 2 দিন, আর 2 দিন পরে তুমি ঠিক দেখতে পাবে। তারপর সব জিনিসপত্র লুট করে নিয়ে গিয়ে মন্ত্রীর সাথে দেখা করে। মন্ত্রীমশাই বলে, বৈদ্যমশাই আপনি যা কাজ করেছেন আপনার দ্বারাই সম্ভব। উফ, গোপালের গিনে তো সোনাদানাও কিচ্ছু নিয়ে যায়নি, এগুলো সব আমার হয়ে গেল। বাহ, কি খুশির খবর! বেশ, কালকে তাহলে গোপালকে এবার চোখ সারানোর ওষুধটা খাইয়ে দেবেন। বলে, হ্যাঁ, তাই না হলে করব। পরের দিন বৈদ্যমশাই মন্ত্রীমশাইয়ের সাথে গিয়ে গোপালের চোখ সারানোর ওষুধ খাইয়ে দেয়। চোখ সারানোর ওষুধ খাওয়ানোর পরে তারপর চোখটার মধ্যে ডলা দিয়ে বলে, গোপাল এবার তুমি তাকিয়ে দেখো, দেখি সবাইকে দেখতে পাচ্ছ কি না। গোপাল তাকিয়ে যখন দেখে হ্যাঁ সকলকে দেখতে পাচ্ছে, তারপর যখন ওর আলমারির দিকে তাকিয়ে দেখে আলমারির বাক্স সবটাই ফাঁকা, কোনো কিছুই নেই। অমনি মন্ত্রীমশাই বলে, কি গোপাল এবার দেখতে পাচ্ছ তো? গোপাল প্রথমে হ্যাঁ বলে, তারপর কিছুক্ষণের পরে আলমারির বাক্সের দিকে তাকিয়ে যখন দেখে কিচ্ছু নেই, তারপর বলে, না আমি দেখতে পাচ্ছি না। মন্ত্রীমশাই বলে, এ কি, তুমি এক্ষুনি বলে দেখতে পাচ্ছ, আবার এক্ষুনি বলছো দেখতে পাচ্ছ না? মানে তুমি তাহলে আমাদের পুরস্কার দেওয়ার ভয়ে মিথ্যে কথা বলছো, তাই না? চলো তোমাকে আমরা রাজসভায় নিয়ে যাই। তারপর রাজামশাই নিয়ে গিয়ে মন্ত্রীমশাই আর ওই বৈদ্যমশাই গোপালের নামে নালিশ করে থাকে। বলে, রাজামশাই গোপাল এখন চোখে সবটাই দেখতে পায়, কিন্তু মিছিমিছি বলছে যে গোপাল চোখে কিছু দেখতে পায় না। রাজামশাই বলে, গোপাল তুমি দেখতে পাচ্ছ সবটাই? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আপনি রাজসিংহাসনে বসে আছেন, আমি আপনাকে তো দেখতে পাচ্ছি। সভাসদরা বসে আছেন, সভাসদরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বাড়ির যখন আমি আলমারির বাক্সের দিকে তাকিয়ে দেখি কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে এর মানে কি বোঝায় রাজামশাই বলুন? রাজামশাই বলে, ও বুঝেছি বুঝেছি, প্রহরী তাড়াতাড়ি করে বৈদ্য চুরির অপরাধে বন্দি করো। অমনি প্রহরীদেরকে বলে দেয়। প্রহরী সঙ্গে সঙ্গে বৈদ্যমশাই বলে, রাজামশাই আমায় ক্ষমা করে দেন। রাজামশাই আমি কোনো চুরি করতে চাইনি, আমাকে মন্ত্রীমশাই শিখিয়ে দিয়েছে যে গোপালকে ইচ্ছে করে কয়েকদিন এমনি ঘুমের ওষুধ খাইয়ে রাখ, তারপর গোপালের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র লুট করে নিতে, ওই জন্যে আমি অমন কাজ করেছি। রাজামশাই শুনে রাজামশাই বলে, বিশ্বাসঘাত মন্ত্রী কথার, মন্ত্রীকে বন্দি করো। অমনি মন্ত্রীকে বন্দি করে ফেলে। রাজামশাই বলে, গোপাল সত্যি তোমার চোখ খুলতে তুমি দুখানা চোরকেও ধরে দিতে পারলে। রাজামশাই বলে, গোপাল এবার তুমি ঠিক করে দেখতে পাচ্ছ তো?
গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আমি পুরোটাই দেখতে পাচ্ছি রাজামশাই। তো আজকে এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।